আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা অ্যাডজেক্টিভ টপিক নিয়ে আলোচনা শুরু করব। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাই। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা মূলত কি বুঝি? অ্যান অ্যাডজেক্টিভ গিভস ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন। তোমরা সবসময় খেয়াল করবে অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তোমাদেরকে তথ্য দিয়ে থাকে। অ্যাডজেক্টিভ কী করে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে তোমাদেরকে তথ্য দিয়ে থাকে। এখন আমরা জানবো নাউন প্রোনাউনের কোন কোন অবস্থান বা কোন কোন বিষয়গুলো সম্পর্কে অ্যাডজেক্টিভ আমাদেরকে তথ্য দেয়। সেটা হচ্ছে কোয়ালিটি, নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার অর অর্ডার। নাউন অথবা প্রোনাউনের কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং অর্ডার সম্পর্কে অ্যাডজেক্টিভ আমাদের তথ্য দেয়। অ্যাডজেক্টিভ কী করে? কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং অর্ডার সম্পর্কে আমাদের তথ্য দেয়। আমরা তাহলে কি জানলাম অ্যাডজেক্টিভ সম্পর্কে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে তথ্য দেয়, নাউন বা প্রোনাউনের কোয়ালিটি সম্পর্কে তথ্য দেয়, কোয়ান্টিটি সম্পর্কে তথ্য দেয়, নাম্বার সম্পর্কে তথ্য দেয় এবং অর্ডার সম্পর্কে তথ্য দেয়। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে, তাহলে ধারাবাহিকভাবে ইংরেজি গ্রামারের প্রত্যেকটা বিষয় যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে সেগুলো সম্পর্কে তোমরা একটি ধারণা পেয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জিনিসটা কি সেটা জানার জন্য। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জিনিসটা কি সেটা আমরা জানার জন্য মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমাদেরকে প্রশ্ন করতে শেখায় একটা বাক্যের মধ্যে বাক্যটা কোন ধরনের, বাক্যটার নেচার কি, বাক্যটা কোন ধরনের, দ্য কাইন্ড অফ দ্য সেন্টেন্স অর দ্য নেচার। বাক্যটা কোন ধরনের, বাক্যটার প্রকৃতি কি অথবা বাক্যটা কোন ধরনের সেটা সম্পর্কে আমাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জানার জন্য প্রশ্ন করে। আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল, the hungry fox chased a cat. এই বাক্যে দ্য হাংরি ফক্স হচ্ছে সাবজেক্ট, সে কি করতেছে? ক্যাটকে তাড়া করছে। ক্ষুধার্ত শিয়ালটি বিড়ালটিকে তাড়া করছে। এই বাক্যে শিয়ালটি কোন ধরনের? শিয়ালটি হচ্ছে ক্ষুধার্ত। এইটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির একটা উপযুক্ত উদাহরণ বলতে পারি। এই বাক্যে শিয়ালটির ধরন বোঝানোর জন্য হাংরিকে ব্যবহার করা হয়েছে। দ্য হাংরি ফক্স চেসড এ ক্যাট। শিয়ালটি কোন ধরনের ছিল? শিয়ালটি ক্ষুধার্ত ছিল। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ of quality. This is the example of adjective of quality. আমরা পরবর্তী প্রকার ভেদে চলে যাই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদেরকে কি জানতে শেখায়? হাউ মাচ। দ্য ইনফরমেশন ইজ হাউ মাচ। একটা বাক্যে কোনো সংখ্যা বোঝানো হলে সেই সংখ্যাটা কয়টা আছে, কি পরিমাণে আছে সেটা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদেরকে শেখায়। আমরা সরাসরি উদাহরণ চলে যাই। আমরা there is little water to drink. Little water to drink.
দেয়ার ইজ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, এই বাক্যে কতটুকু পানির কথা বলা হয়েছে? অল্প একটু পানির কথা বলা হয়েছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা আরও একভাবে মনে রাখতে পারি, কোয়ান্টিটি বলতে কি বোঝায়? কোনো কিছুর পরিমাণকে বোঝায়। যখন কোনো বাক্যে কোনো কিছুর পরিমাণ বোঝানো হবে তখনই সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা শর্টলি এইভাবে মনে রাখতে পারি, যখন কোনো বাক্যে কোনো কিছুর পরিমাণ বোঝানো হবে তখনই সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেয়ার ইজ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, সেখানে অল্প কিছু পানি ছিল পান করার জন্য। সেখানে কি ছিল? অল্প কিছু পানি ছিল পান করার জন্য। আমরা আরেকটু গুরুত্বপূর্ণ নোট আকারে লিখে নিতে পারি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মোস্টলি ডিসক্রাইব কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সবসময় আনকাউন্টেবল নাউনকে প্রকাশ করে। এখানে লিটল ওয়াটার, লিটল বলতে একটি পানি, দুটি পানি, তিনটি পানি, পানিকে তো আমরা সেভাবে বোঝানোর সুযোগ নেই। সো দিস ইজ দ্য অ্যানাদার কন্ডিশন, or this is the another fruitful example of adjective of quantity that also described as uncountable noun, that also described as uncountable noun. So I think that all of you clearly understand that what does it mean adjective of quantity. If there is any queries or there is any question, please drop a comment in the video or under the video. Next type is adjective of number. Next type is adjective of number. Adjective of number দ্বারা কি বোঝানো হয়? কি জানা হয়? How much, in what order, in what order, how much or in what order. Adjective of number দ্বারা কি বোঝানো হয়? How much or in what order. এখানে আমরা সরাসরি একটা উদাহরণ চলে যাই, I will be absent, I will be absent for 6 days, for 6 days, I will be absent for 6 days. আমি অনুপস্থিত থাকব 6 দিনের জন্য। আমি অনুপস্থিত থাকবো কয় দিনের জন্য? 6 দিনের জন্য। আমরা প্রিভিয়াস যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা পড়লাম, ঠিক তার মতোই এই অ্যাডজেক্টিভে আমরা এভাবে মনে রাখতে পারি, যখন কোনো বাক্যে নাউন বা প্রোনাউন দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়, সংখ্যা বোঝানো হয়, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে পারি। আই উইল বি অ্যাবসেন্ট ফর 6 days, আমি 6 দিনের জন্য অনুপস্থিত থাকব। কয় দিনের জন্য অনুপস্থিত থাকবো? 6 দিনের জন্য। In this sentence 6 is the adjective of number. In this sentence 6 is the adjective of number. How can we identify this 6 is the adjective of number? This 6 is give the answer how much days that I will be absent in the classroom. How much days that I will be absent in the classroom, and this is the answer is I will be absent for 6 days. So that's why this 6 is the adjective of number. That's why this 6 is the adjective of number. Here is another example for adjective of number. Here is another example for adjective of number. I stood in the third row. In the third row. I stood in the third row. I stood in the third row. আমি তৃতীয় সারিতে ছিলাম। This is the another type of example is adjective of number. I stood in the third row. আমি কোথায় ছিলাম? আমি তৃতীয় সারিতে ছিলাম। In what order? In what order? This types example of described as adjective of number. I stood in the third row. I stood in the third row. আমি কোথায় ছিলাম? আমি তৃতীয় সারিতে ছিলাম। এখন আমরা আমাদের কিছু কমন নিয়ম জানতে হবে অ্যাডজেক্টিভ সম্পর্কে, যেগুলো দ্বারা আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডজেক্টিভকে আমরা চিনতে পারবো।
all cardinal and ordinal number are adjective. Please note down. All cardinal and ordinal number are adjective. All cardinal and ordinal number are adjective. All cardinal and ordinal number are adjective. আমরা কার্ডিনাল নাম্বার হচ্ছে কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার নিয়ে পরবর্তী কোনো এক ক্লাসে আমরা জেনে নিব। কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার নিয়ে পরবর্তী কোনো এক ক্লাসে আমরা জেনে নিব, অথবা আমি তোমাদেরকে একটি পোস্টের মাধ্যমে এই দুইটার ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করব। পরবর্তী নিয়মে আমরা যাই। সাম অ্যাডজেক্টিভ আর ইউজড অ্যাজ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইও নাউন আকারে প্রকাশ করা যায়। কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইও নাউন আকারে প্রকাশ করা যায়। সাম অ্যাডজেক্টিভ আর used as cardinal, used as countable and uncountable noun. Some adjectives are used as countable and uncountable noun. Some adjectives are used as countable and uncountable noun. আমরা প্রিভিয়াস লেকচারগুলো থেকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এখানে সরাসরি আমরা একটা উদাহরণ চলে যাই। I have some dishes. I have some dishes. This is the example of countable noun. I have some dishes. This is the example of countable noun. I have some food. I have some food. And this is the another example of uncountable noun. Why this is countable noun? Here the sentence tells about the dishes. There is many more dishes, many more in the sense that can be counted. Many more in the sense that can be counted in that sentence. I have some food. Food means there is the condition of uncountable noun. There is the factor or there is the condition of uncountable noun. That's why this is the right example of uncountable noun. That's why this is the right example of uncountable noun. Next rules is an adjective used with an uncountable noun is an adjective of quantity. An adjective used with an uncountable noun. With an uncountable noun, an adjective used with an uncountable noun is an adjective of quantity. Is an adjective of quantity. Adjective of quantity is an adjective of quantity. যে সকল অ্যাডজেক্টিভ আনকাউন্টেবল নাউন দ্বারা শুরু হয় বা যে সকল অ্যাডজেক্টিভে আনকাউন্টেবল নাউন ব্যবহার করা হয় সেই সকল অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে পারি। যে সকল অ্যাডজেক্টিভে আনকাউন্টেবল নাউন ব্যবহার করে সেই সকল অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে পারি। আমরা একটা উদাহরণ চলে যাই। I have some food. আমার কাছে কিছু খাবার ছিল। কিছু খাবার এই খাবারটাকে আমরা বর্ণনা করতে পারবো না। দ্যাটস হোয়াই দিস ইজ দ্য এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন। এবং এই বাক্যে আনকাউন্টেবল নাউনের মাধ্যমে অ্যাডজেক্টিভকে বোঝানো হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই বাক্যে আনকাউন্টেবল নাউনের মাধ্যমে অ্যাডজেক্টিভকে বোঝানো হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। কোথায় যাব? পরবর্তী নিয়মে চলে যাব। An adjective used with a countable noun is adjective of number.
an adjective used with an countable noun is adjective of number. Adjective of number is adjective of number. An adjective used with an countable noun. যে সকল adjective countable noun দ্বারা শুরু হয় সেগুলোকে বলা হয় adjective of number. যে সকল adjective countable noun দ্বারা শুরু হয় সেগুলোকে বলা হয় adjective of number. আমরা আর সেই পুরনো উদাহরণে ফেরত যাই। I have some dishes. I have some dishes. In that sentence, some is the adjective of number and dishes is the countable noun. Some is the adjective of number and dishes is the countable noun. In that sentence, some is the adjective of number and dishes is the countable noun. আমরা আবারও নিয়মটা পড়ি। An adjective used with an countable noun is called adjective of number. যে সকল adjective countable noun, যে সকল নাউনকে গণনা করা যায় এমন নাউন দ্বারা শুরু হয় সে সকল adjectiveকে আমরা adjective of number বলবো। উদাহরণস্বরূপ আমরা বললাম I have some dishes, এই বাক্যের some হচ্ছে adjective of number এবং dishes হচ্ছে countable noun। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই, পরবর্তী নিয়মে চলে যাই, যে নিয়মের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভকে রিকগনাইজ করতে পারবো। An adjective usually comes before the noun it describe or modify. An adjective usually comes an adjective কি করে সচরাচর আসে, কোথায় আসে? বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে। বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে বসে ইট ডেসক্রাইব আর মডিফাইড, যেটা ইট ডেসক্রাইব আর মডিফাইস এবং মূলত মাঝে মাঝে অ্যাডজেক্টিভ আসে ইউজুয়ালি কামস বিফোর দ্য নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেই নাউনকে বর্ণনা করে অথবা মডিফাই করে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেই নাউনকে বর্ণনা করে অথবা মডিফাই করে। এর মাঝে মাঝে অ্যাডজেক্টিভ কি করে? নাউনের পূর্বে বসে সেই নাউনকে বর্ণনা করে অথবা মডিফাই করে। দিস ইজ এ হিউজ প্যালেস। দিস ইজ এ হিউজ palace. This is a huge palace. Adjective in the sentence, palace is the noun and adjective is seated before the noun that describe the noun. In that sentence, palace is the noun. Here, huge used as an adjective that describe the noun. এই বাক্যে প্যালেস এর পূর্বে হিউজ ব্যবহার করে প্যালেসটা কোন ধরনের, বড় না ছোট সেটা বোঝানো হয়েছে, যার কারণে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তী নিয়মে যাই। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আমাদের সাথে ক্লাসগুলো খুব এনজয়েবল হচ্ছে। তোমরা ক্লাস আরো কিভাবে করলে ভালো ইফেক্টিভ হয় সে সম্পর্কে আমাদেরকে মতামত দিতে পারো। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। An adjective may also come immediately beside the noun it describes. An adjective may also come immediately An adjective may also come immediately beside the noun it described. Beside the noun it described. An adjective may also come immediately beside the noun it described. মাঝে মাঝে adjective নাউনের পাশে বসে সেই নাউনকে বর্ণনা করে।
মাঝে মাঝে অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে, মাঝে মাঝে শিক্ষার্থী বন্ধুরা ওরা মনে রাখবে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে সেই নাউনকে বর্ণনা করে। মাঝে মাঝে অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে সেই নাউনকে বর্ণনা করে, আমরা পূর্ববর্তী নিয়মে পড়লাম। মাঝে মাঝে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে সেই নাউনকে বর্ণনা করা অথবা মডিফাই করে। নাউনের পূর্বে বসে সেই নাউনকে বর্ণনা করা অথবা মডিফাই করে। আমরা এখন করতেছি নাউনের পাশে বসে সেই নাউনকে বর্ণনা করে। আমরা সরাসরি একটা উদাহরণ চলে যাই। দ্য হিট মেড দ্য চাইল্ড স্লিপি। দ্য heat made the child sleepy. The heat made the child sleepy. এতই গরম পড়েছিল যে শিশুটি ঘুমিয়ে পড়েছে। শিশুটি ঘুমিয়ে পড়েছে। এতই গরম পড়েছিল যে শিশুটি ঘুমিয়ে পড়েছে। এখানে চাইল্ড একটি নাউন, অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসলো, বসে সেই নাউনটিকে বর্ণনা করলো। নাউনের পাশে বসে সেই নাউনটিকে বর্ণনা করলো। দ্য হিট মেড দ্য চাইল্ড স্লিপি। এই বাক্যে চাইল্ড একটি নাউন এবং নাউনটি কি করলো, অ্যাডজেক্টিভের পাশে, অ্যাডজেক্টিভ মে অলসো কাম ইমিডিয়েটলি। এই অ্যাডজেক্টিভটা নাউনের পাশে বসে সেই নাউনকে বর্ণনা করলো। নাউনের পাশে বসে সেই নাউনকে বর্ণনা করলো। আমরা পরবর্তী নিয়ম চলে যাই। An adjective can also be placed after the verb to be. An adjective can also be placed after the verb. An adjective can also be placed after the verb. This palace is huge. Example: this palace is huge. This palace is huge. এই দালানটি অনেক বড়। এই দালানটি কি অনেক বড়। এখানে হিউজ একটি অ্যাডজেক্টিভ। হিউজ একটি অ্যাডজেক্টিভ। An adjective can also be placed after the verb. In that sentence, is the verb, and this adjective is seated after the verb. This adjective is seated after the verb. আমরা পরবর্তী নিয়মে চলে যাই। Possessive adjective and articles are types of adjective. Possessive adjective and articles. Possessive adjective and articles are types of adjective. Are types of adjective. Possessive adjective and articles are types of adjective. They come before a noun or another adjective. They come, এরা আসে বা বসে, they come before a noun or another adjective. They come before a noun or another adjective. They come before a noun or another adjective. পজিটিভ অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ধরন। মাঝে মাঝে এরা নাউনের পূর্বে বসে অথবা অন্য কোনো অ্যাডজেক্টিভের পাশে বসে। মাঝে মাঝে এরা নাউনের পূর্বে বসে অথবা অন্য কোনো অ্যাডজেক্টিভের পাশে বসে। একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। এখানে হচ্ছে আই হ্যাভ এ কার, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভটা বসেছে, তাই এই আর্টিকেলটাও অ্যাডজেক্টিভের একটা টাইপ হিসেবে ধরা যায়। আর পজিটিভ অ্যাডজেক্টিভের একটা উদাহরণ দিই, হোয়ার ইজ ইউর কার। হোয়ার ইজ ইউর কার। হোয়ার ইজ ইউর কার। এই বাক্যে ইউরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা কি করলো, কারের পাশে বসে আরেকটি অ্যাডজেক্টিভের পাশে বসলো।
যেটা কি করলো, আরেকটি অ্যাডজেক্টিভের পাশে বসলো। মাঝে মাঝে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। মাঝে মাঝে আমরা অনেক অ্যাডজেক্টিভ নাউনের সামনে অ্যাডজেক্টিভকে ব্যবহার করি। ভেরি অফেন উই ইউজড মোর অ্যাডজেক্টিভ। মাঝে মাঝে নাউনের সামনে আমরা অনেক বেশি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। Very often we used more adjective in front of noun. In front of noun. মাঝে মাঝে নাউনের সামনে আমরা বেশি একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজ আর নয়, আজকে তোমাদের অ্যাডজেক্টিভের অনেকগুলো নিয়ম সম্পর্কে পড়ানো হলো। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের মূলত কী কাজ, কিভাবে অ্যাডজেক্টিভকে রিকগনাইজ করা হয় সেগুলো পড়ানো হলো। আশা করি তোমরা এর মাধ্যমে অ্যাডজেক্টিভটা পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারবে। পরবর্তী দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।